মুরব্বীরা আপনারা জানেনও না, আপনাদের এই 18, 20 বছর, 12 বছর, 16 বছরের ছেলেরা এই মোবাইল দিয়ে কি করে আপনারা জানেন না। কল্পনা আপনারা মনে করেন দুই একটা ছবি টবি চায়, না 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 না, এখানে না রে বাপ, এখানে না। প্রতিবন্ধীর মতো হাসে, প্রতিবন্ধীর মতো। মানুষের বাচ্চা প্রতিবন্ধীর মতো হাসে, পাগলের মতো, মাতাল। আপনি তারে বলবেন, সে ব্যাটকা, মানে সুস্থ না, যে অসুস্থ, যে গুনার অস্থিলতা তারে এইভাবে পচাইয়া ফেলছে। কি এর মা, কিসের হুজুর, কিসের আলেম, কিসের মসজিদ, কিসের মাদ্রাসা, কোথায় আল্লাহ খোদা। বাদ দেবে এটা, আমার রং, আমার তামসা, আমার যৌবন, আমার ফুর্তি, আমার নাচ, আমার নর্তকী, আমার গান, আমার ছবি, এটাই আমার জিন্দেগি, এটাই জিন্দেগি। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, মাতাল হয়ে গেছে ছেলে মেয়েরা, মাতাল। চুলের কোনো হদিস নাই, মানুষের চুল না, জন্তু জানোয়ারের চুল, তাও বোঝার উপায়। আহ আহ, মুসলমানের চুল না হাইওয়ানের চুল, হ্যাঁ কে জানে, কে জানে। চেহারাটা কার মতো বানাইছে, চুলটা কার মতো বানাইছে, প্যান্ট পরছে কার মতো, গেঞ্জি গা দিছে কার মতো, কথা বলে কার মতো, হাঁটে কেমনে, কি করে কেমনে, কিচ্ছুর কোনো পূব পশ্চিম আগা মাথা আপনি কিচ্ছু পাইতেন, কিচ্ছু পাইতেন, যেটা মনে কইছে এটা। আজীব ব্যাপার, আজীব ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আমরা অধপতনের অনেক অনেক নিচে নেমে গেছি। আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে জীবনের মূল সম্পদ ছিল। আমরা সবাই খাট পালং আর সোফার সৌন্দর্যে মুগ্ধ হই। খাটটা চমৎকার, ফার্নিচারটা খুব সুন্দর, টাইলসটা খুব সুন্দর কালার, হ্যাঁ আপনার জানালার গ্রিলটা খুব সুন্দর, আপনি যে SS5-এর গেটটা করছেন খুব সুন্দর হয়েছে, আপনার জানালার ড্রয়িংটা, ডিজাইনটা খুব সুন্দর, বিল্ডিং এর ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে। স্ত্রীর চরিত্র নেই, ছেলের চরিত্র নেই, মেয়ের চরিত্র নেই। স্ত্রী সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, মহিলাটা পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এটা যে একটা সমস্যা বা এটা যে একটা আমার বড় বিপদ, এটা কোনো মাথা ব্যথা নেই। আহারে বাপ, এইভাবে যদি আমরা সবাই মিলে হেরে যাই, ইসলামের জন্য আগাবে কে? আগাবে কে বাপ? ভেবে দেখেন। এই জন্য অনুরোধ করলাম, আমরা বলি অসুবিধা নাই, আমাদের স্বপ্ন হলো আমরা বলতে থাকি আলহামদুলিল্লাহ। এই বলার ভিতরে ভিতরে দুইজন একজন করে করে বদলাচ্ছে। হতাশ না আমরা, ফলাফল একদম খারাপ না, ফলাফল ভালো। আমি আলহামদুলিল্লাহ আশাহত হই না। আমার পকেটে সব সময় আপনার ছেলে পেলেদের অনেক চিঠি, কাগজ, লেখা অনেক কিছু থাকে, দেয় আমারে। হ্যাঁ, কালকেও এক ছেলে আমারে দিচ্ছে, হুজুর আমি এই নামাজ ধরতে চেষ্টা করতেছি, দোয়া করবেন। আজকে এক ছেলে আমারে বলতেছে কাইন্দা জড়াই ধরে, হুজুর আমার রুমালটা, হ্যাঁ আপনি আপনার রুমালটা আমার একটু ছুঁয়ে দেন, ধরে দেন। অর্থাৎ কিছুটা বদলাচ্ছে, কিন্তু আমাদের অভিভাবকরা, আমাদের মা বাবারা যারা সন্তানের মূল জিম্মাদার, তাদের গাফলতিটা সীমাহীন। বেশি বেশি অসুবিধা। বাবা মা একদম আলাদা হয়ে গেছে জিফুতের থেকে, এবারে হেগোর দিকে ফিররাও চায় না। টাকা লাগলে নিস, আর পেটের বুক লাগলে তোর মা ভাত রানতে আসে, আইয়া ভাত খাইয়া যাস, খালাস। ফুত হুদা আমারে জামালা জুমেলা করিস না। কেমনে হাঁটবি, চলবি, কেমনে খাইবি, ঘুমাইবি, কি পড়বি না পড়বি, কিতাব পড়বি, কি করবি, তোরা বন্ধু বান্ধব আসত, মিল্লা মিল্লা তোরা চল। কথা বুঝছেন না? আলাদা আলাদা। আমি আজকেও মসজিদে বলছি, আজকে জুমার বয়ানে আমার বড় ভাই আমার চুলটা 3 বার, এক দিনে 3 বারও আমার চুল কাটাইছে সেলুনের দোকানে।
শুধু 19-20 না, 19.5-20, মানে পিছনের আর সামনে একটু 19-20 মনে হয়, মানে সমান হয়েছে নারী। এই সামনের গুণ একটু বড়, পিছনের গুণ একটু ছোট হয়েছে। বড় ভাই মিলছে না, আবার যাও। আবার গেছি চুল কাটতে আইছি, আবার আইছি, আবার হাত দিয়ে ধইরা মিলাইয়া কোনা হয়েছে না, অন হয়েছে না, আবার যাও, আবার চুল কাট। 3 বার চুল কাটাইতে সেলুনে গেছে ছাত্র জীবনে। আপনারা দেখেন এখানে ছেলেদের চুল দেখেন, বাবা তোমরা দেখাও এই চুলটা, এটার সাথে কোনো মুসলমানের চুলের সম্পর্ক আছে? মাথা নামাইও না, মাথা নামাইলে কি লাভ হবে বাপ? মাথা নামাইলে তো লাভ হইতো না। তুই মাথা নামাই মাথা খুলে লাইতে পারবা? কথা বলেন না, মাথা খুলে লাইতে পারবা? মাথা এটা আরেকজনের কাছে হাওলা দিতে পারবা? তুইও নাফাদ, তুই ইজ্জত বাঁচা, খিচুড়ি খাওয়ান পর্যন্ত না, এরপরে তো আমার ফতে আমি ইতান কত হুজুর আইসে গেছে ফিসা দিয়ে ফিট হুজুরের কোয়ালে, বুঝলেন না? কিরে বাপ, 1 প্লেট খিচুড়ি, এটাই জিন্দিগি বাপ? এই খিচুড়ির ফলাফল কি? এরপরে 2টা জিলাপির ফলাফল কি? 1 পোটলা বিরিয়ানির ফলাফল কি বাপ? এরপরে কি হবে? এটাই সমাধান জীবনের? বলো তোমরা ছেলেরা, বলো ছেলেরা, তোমাদের আচ্ছা পেশাব, এই যে পেশাব, এটা যে দুর্গন্ধ, এটা আপনারা বুঝেননি না? সুগন্ধ। আচ্ছা, তো পেশাবের দুর্গন্ধ যার নাকে লাগে না সে সুস্থ। তো তাহলে যাদের প্যান্টের মধ্যে সারা দিনে পেশাব করে পানি নেয় না, তো তার তো প্যান্ট দুর্গন্ধ। এই দুর্গন্ধটা হাঁটতে চলতে যার নাকে লাগে না, এই অসভ্য, এই অপদার্থ, এটা সুস্থ স্বাভাবিক মানুষ হয় কেমনে? যার নিজের প্যান্টের দুর্গন্ধ, পেশাবের গন্ধ তার নাকে লাগে না, ছি 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 ছি। কিভাবে সুস্থ আপনি বলেন? কিভাবে সুস্থ? চলেন যুক্তিতে বলি, কথা বলেন। দরকার হলে মেলক মেম্বার চেয়ারম্যান আনেন, আইয়েন বই চাইতে সুস্থ কেমনে, কথা বলেন। আজীব মনসার, একটা বারো যে ভাবে না আমার পরিচয় কি, আমার আল্লাহ কোথায়, আমার আখেরাত কোথায়, আমি কোন ধর্মের মানুষ, কি করে না করে। আহারে বাপ, তোমরা জানো না বাপ, বেঈমান ইহুদি খ্রিস্টান কাফের তোমগরে যত ফালতু কামে লাগায় দিছে, খোদার কসম ওরা নিজেরা কিন্তু এত ফালতু কাম করে না। কথা বুঝছেন কিনা? আপনি বলেন, আপনি কোন, আপনি বলেন ওগরে বুঝাইয়া, আপনি তো জেনারেল শিক্ষিত, আপনি বলেন। আমেরিকার কোন পৃথিবী বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় নাই, ইসরায়েলের কোন পৃথিবী বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় নাই। কেন নাই বেটা? তোমারে লাগাই দিছে হারা দিনের খেলা, তাদের সময়ের দাম আছে, তোমার দাম নাই। তোমারে দিছে সারা দিন তুই মোবাইল টিপবি, হ্যাঁ হেরা বানাই দিব কোটি 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 টাকা। এক ফেসবুকে প্রতি মিনিটে কত কোটি 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 মার্কিন ডলার ওরা নিয়ে নিচ্ছে, নিয়ে নিচ্ছে। অসুস্থের মতো তোমারে একটা কাম ধরায় দিছে যে তুই প্রতি মিনিটে একবার একবার চুলে রে এমনি ফিরাইবি, তোর এটা ব্যায়াম, তোর এটা হাতের মধ্যে রোগ, এই রোগের কারণে হাতে এটা লড়ে শুধু। এটা কি? আমি যখন ছাত্র জীবনে পড়তাম, আমাদের একজন পিয়ন ছিল, ঘন্টা ফিরত, এ এবড়া দেখতাম, এবড়ার একটা অভ্যাস ছিল, সারাক্ষণ উনি দাঁড়িয়ে এমনি এমনি করে করে করতো, এই দাড়ির কোনা এরম এরম ঢুলত সারাক্ষণ। তা আমরা ভাইস প্রিন্সিপাল হুজুর ওনারে দেখতাম, উনি সবসময় হেরে ডাক দিয়ে কইতো, এই এদিকে আসেন, আইয়া ওই হাজিরা খাতা অথবা বেল ফিডুন না ঘন্টার এই যে যেটা দিয়ে ফিরাইব আর কি আতুরাটা বা একটা না একটা কিছু মনে করেন এইটা
এই আপনি এটা ধরেন, বাম হাতে লন, মানে ওই বাম হাতে এরম করতো আর কি। তো হুজুরে কইতো এটা ধরেন, আমি পরে বলন পর্যন্ত এটা হাতে তুলবেন না, মানে উদ্দেশ্য হইলো হেঁটে যাতে এটা যতক্ষণ ধরে থাকবো অতক্ষণ তার এই খটর খটর করতে তোলে। আমরা অনেক সময় দেখতাম, অনেক সময় কইতো হুজুর এটা কিতা করতাম, এই আপনারা কইছেন এটা কিতা করতাম, কইছি এটা ধরে রাখতেন এটা আপনারা। ছেলেরা বাপ তোমার ঘরে প্রতিবন্ধী বানায় ফেলছে, প্রতিবন্ধী বানায় ফেলছে বাবা, তোমরা বুঝতেছ না। তোমার ঘরে চরিত্র নাই, আখলাক নাই, শরীরের পাক পবিত্র নাই, জামা কাপড় প্যান্টের কোনো হদিস নাই, কিল্লেগা হাসো বলতে পারো না, কিল্লেগা হাঁটতেছ, সারা দিন রাত অসংখ্য অগণিত নারীর ছবি দেখে জিন্দেগি শেষ করে দিচ্ছ। তোমার নিজের ভালো একটু ভাববারও সুযোগ দিচ্ছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারেন। এটা পরীক্ষিত, এটা দার্শনিকদের কথা, তুমি মিলাইয়া দেখেন, মানে একই মুহূর্তে অন্তর দুই জিনিস বিপরীতমুখী ভাবতে পারে না। এখানে যদি গুনাহের কল্পনা জল্পনা আসে, নেক কাজের ভাবনা আসবে না। নেক কাজের কল্পনা জল্পনা আসলে গুনাহের ভাবনা সরে যাবে। ইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। নবীজি বলছে, শয়তান তোমাদের কালবের উপরে ওত পাইতা বসে থাকে, তোমরা যখন আল্লাহর জিকির করো শয়তান সরে যায়, তোমরা যখন একটু গাফেল হয়ে যাও শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। একই সাথে দুইটা হয় না, কথা বোঝেন নাই, বিপরীতমুখী দুইটা হয়। এজন্য তোমারে যখন মোবাইলের মধ্যেই রাখছে নজর, ফিকির, জেহান, দিল, তো তোমার দিলে আর কোনোদিন নেক কাজের কল্পনা আসতে দিবে না। তুমি তো একই সাথে দুইটা করতে পারতা। আমার কথা বুঝো, আমি চেষ্টা করি বুঝাইতে, চেষ্টা করি বলতে। আমার একটা ফিকির, এ ছোট বড় সব মাহফিলে সমান গুরুত্ব দিয়া আমি বলতেছি, আমি চেষ্টা করি, ফিকির করি। আমি আবারও অনুরোধ করছি, জীবনের কদর করো বাপ, জীবনের কদর করো। তো দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করছে, এই দোয়া করে তিনটা জিনিস চাইছে আল্লাহর কাছে। কয়টা জিনিস? এইটাই এখানে আছে সূরা ইব্রাহিমের 37 মানে 37 নাম্বার আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, প্রথমে আল্লাহর কাছে বলতেছে, রব্বানা, হে আমার রব, চোখের পানি ফেলে বলতেছে, হে আমার রব। মনে রাখবেন, দোয়ার মধ্যে রব এই শব্দ বেশি বললে দোয়া কবুলের সম্ভাবনা খুব বেশি। এটা গুরুত্বপূর্ণ মূলনীতি, হাদিসে আছে, তাফসিরেও আছে। রব শব্দ বললে দোয়া কবুলের সম্ভাবনা বেশি আল্লাহকে। এজন্য কোরআনের সব দোয়া এই রব দিয়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দেখছেন না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। এসব রব্বি, রব। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম
ইন্না আযাবাহা কানা গারামা। এই যে সব রব্বানা রব্বি, রব্বি কইলে হলে হে আমার রব, রব্বানা হে আমাদের রব, এক বচন আর বহু বচন। বাকি রব বললে আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহ তো আল্লাহ, এটাও আবার রব বললে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। কেন? প্রশ্ন হলো কেন? কারণ হলো রব এমন একটি শব্দ যেটা বললে বান্দা নিজের অক্ষমতা চূড়ান্তভাবে স্বীকার করে সবকিছু আল্লাহর হাতে তুলে দেয়। রব অর্থ হইল আপনি আমার সব আর আমার কিচ্ছু নাই, আমি ফকির, আপনার কাছেই আমার সব। যিনি আমার রব তিনি আমার সব। কথা বোঝেন নাই? একটা গজল আছে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই রবই আমার সব। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু, আমি রাখলাম, মিন যুররিয়াতি, আমার স্ত্রী সন্তানকে, বিওয়াদিন, এমন একটি উপত্যকায়, পাহাড়ের পাশে এমন একটি সমতল ভূমিতে রেখেছি, গায়রে জি জারইন, যেখানে একটি গাছ, উৎপন্ন জাত কোনো গাছ, বৃক্ষ, তরু লতা ঘাস মাটির থেকে উৎপন্ন হওয়ার মতো কিচ্ছু নেই। তবে মাওলা, জিব্রাইল বলছে, আমিও এটা শুনছি, সান্ত্বনা হইল, ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র সম্মানিত ঘরের পাশে। এটা হলো সান্ত্বনা। এটা নাকি আপনার ঘর, এটা আপনার ঘর, কিচ্ছু নাই, একটা আছে, আপনার ঘর আছে। ঘরের চিহ্ন না থাকুক, শুনছি এখানেই আপনার ঘর ছিল। আল্লাহ, আমি আপনার কাছে এই ঘাস, তরু লতা বৃক্ষ, পানি, জনবসতিহীন এই দুধু মরুভূমিতে রেখে আমার স্ত্রী বাচ্চাকে রাখলাম। এবার আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। কয়টা জিনিস? এক নাম্বার, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এক নম্বরে চাই আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। একজন পিতার সন্তানের ক্ষেত্রে প্রথম চাওয়া কি? এক স্বামী তার স্ত্রীর জন্য প্রথম চাওয়া কি? এই এক ঘরে পুরুষ দুইটাই পরিচয়। একটা ফ্যামিলির যে পুরুষটা, তার হয়তো পরিচয় এই দুইটাই। এই মহিলাটার জন্য সে স্বামী, আর এই বাচ্চাগুলোর জন্য সে বাবা। কথা বলে না কেন? এই পুরুষটার পরিচয় এই দুইটা না, হয়তো সে স্বামী এবং কি স্ত্রীর জন্য সে স্বামী, আর বাচ্চাগুলোর জন্য সে কি বাবা। তো এখানেও হাজেরার জন্য তিনি কি স্বামী, ইসমাইলের জন্য তিনি কি। এক বাবা চাচ্ছে সন্তানের জন্য, এক স্বামী চাচ্ছে স্ত্রীর জন্য। এক নাম্বার চাওয়া আল্লাহ লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ আদায় করে। আপনার বন্দিগি, আপনার গোলামি, আপনার ইবাদত, আপনার বন্দিগি। ওই ছেলে সাবধান, কিন্তু আমি বললাম হাইসো না, দুষ্টমি করো না। খিচুড়ি দিলে একটু পরে দিবে, একটু পরে আসো, ঘুরে যাও, এটা আসো, সাবধান, খিচুড়ি দিব। অসুবিধা নাই। অসুবিধা হয়েছে মানে সবে বোবা, ঠিকই কইছেন, মানে যারে জামেলন হেতে বোবা। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমি খামখেয়ালি সহ্য করতে পারি না বাপ। আমার বিশ্বাস করেন, আপনারা যেমন কষ্ট করে বসে আছেন, আমারও প্রতিটা শব্দ বলতে কষ্ট হয়। কষ্ট হয় কিনা বাপ বলে? তাহলে আমি কষ্ট করে বলমু, আপনি বইবা বুট খাইবেন, বন খাইবেন, হেতেরে কুতা দিবেন, হেতেরে ধাক্কা দিবেন, ফাতরামি করবেন। আমি তাহলে বলার কি দরকার? তো মুনাজাত দিয়ে দে, আপনি খিচুড়ি খান, অসুবিধা কি? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তাইলে রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে।
কি আদায় করে বলেন? এলো 1 নাম্বার চাও। 2, আগে আগে আখিরাত চাইছে। আগে কি চাইছে? আখিরাত। আগে ইবাদত, ইবাদত আগে সেজদা, আগে নামাজ, আগে বন্দি। তাইলে স্ত্রী এবং সন্তানের জন্য একজন স্বামী, একজন বাবার প্রথম চাওয়া আখিরাত। কি বলেন না? আখিরাত, ইবাদত, বন্দিগি। এবার দুনিয়া চাচ্ছে, দুনিয়াও চাইতে হবে। কথা, আমি কি আমার স্ত্রী সন্তান রে বঙ্গোপসাগরে ভাসাই দিব? কথা বোঝেন না? আমি কি সুন্দরবনে জমা দিয়ে আমু নাকি? আমি কি আফ্রিকার জঙ্গলে জমা দিব নাকি? দুনিয়াও চাইছে, কিন্তু আগে কি? এরপরে বলছে ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। আল্লাহ, আশেপাশে কত মানুষ কত জায়গায় যাযাবর। আরব দেশে তখনকার নিয়ম এটাই ছিল, মানুষ যাযাবরের মতো আপনার ঘুরতো, এক জায়গার থেকে আরেক জায়গা ভাল লাগলে ওই জায়গার মধ্যে বসতি করত। হ্যাঁ, এরকম ওই যে বেদে সম্প্রদায়, তারা দেখেন না বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কি করে, যাযাবর গোষ্ঠীর মতো তারাও কিন্তু কিছুটা বেদে, এখন কিছুটা বেদেরাও আধুনিক হচ্ছে। বেদেরাও এখন বিভিন্ন জায়গার মধ্যে জায়গা টায়গা কিনে একদম সেটেল হয়ে যাইতেছে, থাকতেছে। আমি আপনার ওই চান্দিনার পরে মাদাইয়া একটা বিশাল বেদে এলাকা আছে, ও বেদে এলাকার শতকরা 90 জন আমার মহব্বত করে। আমি ওদের এলাকায় মাহফিল চালু করছি এই বেদেদেরকে নিয়ে, বুঝছেন? আমি প্রথম চাঁদা দিছি, দিয়ে এরপরে মাহফিল চালু হয়েছে। এখন মাহফিলও হয়। বেদেদের একটা লোক তাবলিগে গিয়ে, একজন লোক 3 দিনের জন্য এই যে বদলাইছে, এখন ওই বেদে বাদ্যা 40 জন নারী মাস্তুরাতে সময় লাগাইছে, 70 জনের মতো পুরুষ চিল্লার সাথে বাদ্যা সবাই। আমার নিজ হাতে আমি বেদেদের 3টা ছেলেকে হাফেজে কোরআন হইছে পাগড়ি মাথার দিছি, বাদ্যার ফুট। বিশ্বাস করে। এখন আবার গত 2-3 দিন আগে ওই ইলেটগঞ্জের ওইদিকেও একটা বেদে এলাকা আছে, তারা আইসে একটা মাহফিল দিতে। আমি বলছি, হয় আমনগরও মাহফিল দিব। হ্যাঁ, নো মা ওয়াজ এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা, ঠিক কিনা বলেন না কেন? এরা মানুষ, এরা মানুষ কিনা বলেন? অবশ্যই মানুষ। আমি বেদেদেরকে প্রথম বলছিলাম, প্রথম মাহফিলে, যে আপনারা যারা সাপের খেলা দেখান, আপনারা মুসলমান, আপনারা ভেবে দেখেন, আপনারা ইমানদার, আপনারা ভুলে গেছেন দীর্ঘদিন দিন চর্চা না করতে করতে ভুলে গেছেন। আপনাদেরই মতো এক সময় পূর্বপুরুষে এই সাপুরে মুসা আলাইহিস সালামের জাদুর সামনে, তাদের জাদুর সামনে মুসার লাঠি আল্লাহর কুদরতে যখন মৌজেজা হয়ে সাপ হয়ে এই সমস্ত সাপুরেদের সাপের খেলা এগুলা যখন গিল্লা ফেলছে ফেরাউনের সাপুরেদের, তখন ওই সাপুরেরা সবাই 70,000-এর মতো হযরতে মুসা আলাইহিস সালামের সামনে সেজদায় পড়ে আল্লাহর কালেমায় বিশ্বাসী হয়েছে। তারা এত খুশি হয়েছে, কহ ঠিকই তো, এই কথা তো শুনছি কিন্তু এইভাবে তো খেয়াল করি নাই। এই জন্য বললাম ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। আল্লাহ, কিছু মানুষকে আপনি আশেপাশে বিভিন্ন জায়গায় থাকতে পারে যাযাবর, অল্প কিছুই হোক, কিছু মানুষকে আমার স্ত্রী সন্তানের কাছে বিরায়া দিয়েন, এখানে আনায় দিয়েন, বসতি করায় দিয়েন, যেন ওদের সাথে মিলে মিশে আমার স্ত্রী সন্তান দুনিয়ার জিন্দিগিটা চালাইতে পারে। এলো 2। 3 নাম্বার, এবার রিজিক চাইছে, রিজিক, খাদ্য পানীয়, এটাও তো লাগবে না? এবার 3 নাম্বার এটা বলছে ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ, ফল ফলাদি দিয়ে, ফলমূল দিয়ে আপনি তাদেরকে রিজিক দিয়েন। এবার 3টা একসাথ কইরা বলছে আল্লাহ, 1 নম্বরে চাইছি স্ত্রী সন্তানের ইবাদত, 2 নম্বরে চাইছি কিছু মানুষ যেন আসে, তারা মিলে মিশে যেন থাকতে পারে, 3 নম্বরে চাইছি কিছু রিজিক ফলমূল দিয়ে। এই সবটা কেন চাইলাম? কেন চাইলাম? দুনিয়া ভোগ করার জন্য না, লাআল্লাহুম ইয়াশকুরুন, এরা যেন আমার স্ত্রী সন্তান, এরা যেন আপনার শুকর, আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারে।
খাইয়াও যেন আপনাকে ডাকে, মানুষগুলো পেয়েও যেন আপনাকে ডাকে, সেজদার মাধ্যমেও যেন আপনাকে ডাকে। শুধু খাবে আর ফুর্তি করবে। এই জন্য বিল্ডিং, এই জন্য দালান, এই জন্য খাট পালং সোফা ফার্নিচার বানায় দিয়ে গেলাম। জিফুত, এই বউ বাচ্চা, আমি আর বেশি দিন বাঁচবো না, তোদের জন্য খাট পালং সোফা ফার্নিচার দালান বিল্ডিং দিয়া গেলাম। এই ঘরে বৈশা তোরা সোফার মধ্যে বৈশা রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখবা। প্রত্যেক রুমে খাট দিয়ে গেলাম, খাটের মধ্যে সোফা আরে ল্যাফ কম্বল বালিশ দিয়ে গেলাম। এগুলোর মধ্যে শুয়ে শুয়ে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবা। আর মেয়েটা অন্য ছেলের সাথে কথা বল। তোমার জন্য ড্রেসিং টেবিল দিয়ে গেলাম, শুধু এখানে বসে বসে সাজগোজ করবা। আমি কবরের দিকে রওনা দিলাম, তোমার ঘরে সব দিয়ে গেলাম। এই তো উদ্দেশ্য। এই তো ছিল উদ্দেশ্য। তো আজ আমরা কি করছি? নবী আমাদেরকে কি সবক দিছে? ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের পিতা, আমরা তো তার সন্তান। সন্তান কিনা? তিনি আমাদের পিতা কিনা? তো বাবার আদর্শ ধরতে হয় না? তো বাবা কি দেখায়, আমরা কি বুঝলাম? এবার আসেন আমার কথার উপসংহার। আমি আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আজকে সময়ের একটা অবস্থায় আমরা এমন জায়গায় এসে দাঁড়াইছি, এই মুহূর্তে আমাদের দেশ, আমরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি, আমরা যদি এই মুহূর্তে আমরা যদি আমাদের সন্তান, কমপক্ষে মাধ্যমিক লেভেলের সন্তান যারা, এসএসসি এই মেট্রিক লেভেলের ছাত্র যারা, তার চাইতে নিচে যারা 10, 12, 14, 13, 16, 15, 18 এর নিচে পর্যন্ত আমরা যদি আমাদের এই সন্তানগুলোর, ছেলে মেয়েগুলোর ঈমান আমলের দিকে নজর না দেই, এদের যদি নামাজ রোজা বন্দিগি ভাবে ছেড়ে দেই, আমরা যদি এভাবে তাদেরকে মোবাইলের হাতে তুলে দেই, তাইলে বাপ বিশ্বাস করেন আগামী 20 বছর পরে, আগামী 30 বছর পরে প্রজন্ম এরাই সন্তানের বাবা হবে। ওই সন্তানগুলো আর আল্লাহ কাকে বলে, ইসলাম কাকে বলে, কোরআন কাকে বলে হতে পারে আর চিনবে না, চিনবে না, বাবা চিনবে না। কথা বুঝছেন? ছেলেরা তোমাদেরকে আমার এই শেষ কথাটা মনে রাখো, মনে রাখো বাপ, তুমি যেমন একটা বাবার সন্তান, তোমার যেমন বাবা আছে, ও চিরেই আল্লাহ যদি হায়াত দেয়, বুঝি বাঁচো, তো তোমারও আল্লাহ তাআলা স্ত্রী আল্লাহ দিলে দিবে। সেদিন দেখবা তুমি, তোমার হাতে যে সন্তান, তোমার চরিত্র যদি এমন হয়, কথা বলেন না চাচা, তোমার আখলাক যদি বাবা এমন হয়, তোমার যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তুমি যদি আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারো না, কোনোদিন মালিকের কোরআন একটা লাইন পড়ার, একটা পৃষ্ঠা পড়ার সৌভাগ্য হলো না, খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কখন হয় তুমি জানো না, তো তুমি, তোমার দ্বারাই কি কিয়ামত? পৃথিবী আর আগাবে না? কথা বলে না? তো এর পরের জেনারেশন কি হবে? হ্যাঁ, আমি তো আমার বাবার সন্তান, তো আমি তো আমার বাবার ঘরে, আমি ছেলেটা আমার বাবা মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছে, তা আমি এটা মনে রাখছি। তা আমার তো 2টা ছেলে আছে, আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে হাফেজে কোরআন হয়েছে, আমার ছোট ছেলে নুরানি পড়তেছে, আমার সাথে ফজরের নামাজে মসজিদে যায়, 7 বছরের ছেলে, আলহামদুলিল্লাহ। পুত্রে কলিজা ধরে ধরে বারবার বুঝাই গেছে, আব্বা কষ্ট হয় জানি, তোমার ছোট ছেলে ফজরের নামাজের সময় উঠতে চাও না, কিন্তু আব্বা এটা যে নামাজ, আল্লাহর হুকুম, উঠবানি কও বাপ, কয় যে আব্বা উঠু, কষ্ট করেই মশরামশরি করে, কিন্তু উঠাইতে তো হয়। এটা কি আমার জিম্মাদারি না? আজকে এই জন্য বললাম, আজকে সময়ের বাস্তবতা হলো এই, আমি রাজনীতির মানুষও না, রাজনীতির হিসাবও করি না, এটা মার্কা পার্টি দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এগুলো চিন্তা করলে হবে না। আমাদের এই ছেলে মেয়েগুলো আমাদের, আওয়ামী লীগের ফুত না, কথা বলেন না কেন? এটা বিএনপির ফুত না, এটা জাতীয় পার্টির ফুত না, এটা আমার ফুত।
কথা কোন? এটা আমার ছেলে, এই ছোটটা আমার ভাই, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। দেশ জাতি রাজনীতি ক্ষমতার পালা বদল ক্ষণিকের। 10টি বছর আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই, 10 বছর ধরে আমি যেই উপজেলার উপর দিয়া যাই, সেই উপজেলার চারদিকে গত 10টি বছর ধরে আমি যার ব্যানার পোস্টারের ছাওয়া দেখছি, 1 ইঞ্চি জায়গা খালি ছিল না যার ব্যানার পোস্টার ছবিতে। ঠিক 7 তারিখের নির্বাচনের পরে উনি আর জিততে পারলেন না, কথার কথা। পরের 3 দিন পরের শুক্রবারে, 4 দিন পরে, 1 সপ্তাহের ব্যবধানে সেখানে আর এখন বাড়ি সালান দিয়েও একটা পোস্টার, একটা ব্যানার আর ওনার